একটা কথা জিজ্ঞেস করবো। তো দর্শক মন্ডলী, আরেকটা কথা, আমি আরেকটা দাদা আছে, এই দাদাকে বাদ রাখি না, সবাইকে কই এই দাদাকে আমি একটা কোশ্চেন করবো। তো এটা দাদাকে আমি কোশ্চেন করবো। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলি, যেমন ওদেরকে আমি আলাদা জিজ্ঞেস করছি, আপনাকে আমি আলাদা জিজ্ঞেস করবো। যেমন আমি আর কি, আমাকে দিয়ে বুঝে, মানুষকে বোঝানোর দরকার নেই। আমরা 3টে ভাই 2টে বোন, যেমন সে আর কি। সাপোজ ধরেন ওই দাদাটা কি করলো, বোন দুটাকে ঠকাই দিল, মানে ভাগি ঠকাইলো আর কি। ভাগি ঠকাইলে কি হয়? ভাগি ঠকাইলে মানে কথাটা বোঝেন নাই? ভাগ দিলেন না, তার মানে একটা বাড়িতে ধরেন 2টে ভাই 3টে বোন, ঠিক আছে? মানে সয় সম্পত্তি, ধন সম্পত্তি ওদের আছে, সবকিছু আছে, থাকা সত্ত্বেও মানে ওই ভাই 2টে কি করলো, 3টে বোনকে দুনিয়ার উপরে ওকে মানে ভাগি ঠকাই দিল। দিবে না কিছু, হয়তো ভাগ দিন ভাগ দিল না। যদি না দিলে কি হবার পায়, মানে না দিলে মানে ওইটার বিষয়টা কি হবে? আপনার আপনার অন্তরে কি বলে ওইটা, ওটা কি হবে? ওটা কোর্ট দিলে পাইবে। আমি আপনাকে ওই কোর্টের কথাটা বলি নাই, আর এমনি তো কিছু হবে না, কোর্ট দিলে পাইবে। আমি কোর্ট দিলে দেওয়া কেবে। আপনাকে আমি ওই কথাটা বলি নাই আপনাকে দাদা। আমি এই লাইনে না, এটা দুনিয়ার লাইনে না, ওই লাইনে। তার মানে ভাগি ঠকাইলে কি হয়, মানে ভগবান বিচারটা ওইটার বিচার কিভাবে করবে? যেমন ভাগি ঠকাইলে মানে বন্ধুটাকে দিল না, ছোট ভাইকে ঠকায় দিল, মানে এরকম আছে না, সংসারের মধ্যে থাকে না? ওইটা যদি ঠকায় দেয় তাহলে মানে ওইটার বিচারটা কিভাবে হবে? ওটার বিচারে কি হবে? ওটা ওই জমা জমির ভাগ নিবে হলে, সম্পদের ভাগ নিবে হলে না, ওইটাই করা খাবে। কোনটা? কোর্টও জমা খাবে, কোর্টে রায় দিবে। আপনি কথাটা বোঝেন নাই। তার মানে যদি ভাগ না দেয়, ওর বিচার ভাইগুলা বোনগুলা কান দিবে, খালি কাক জানাইবে? ভগবান মালিকক জানাই। হ্যাঁ 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 হে মালিক, হে ভগবান, হে আল্লাহ, হে খোদা, তুই বিচার করবি। হ্যাঁ হ্যাঁ এই যে আমার দাদা বা বড় ভাই হয়ে আমার মাটির ভাগ দেয় নাই, মা বাপকে আমার থয় নাই, সবে থুয়ে দিছি, কিন্তু ভাগটা না পাইলাম, ইয়ের বিচার তুই করি বাবা, এইটাই জানে। তোমাকে ওই কথাটা কইছো, যেমন তোমাকে আমি এইটা কথা বুঝ করছো যে এই যে ভাগি ঠকাইলে মানুষ কিন্তু ঠকায়, ঠকাইলে আর দুদিন আর কদিন, ধরো 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরও থাকিল, তারপরে না মরবে। ওইয়ের বিচারটা কেমন করে হবে ওইটা জিজ্ঞেস করছো, যে ভাগি ঠকাইলে এর কি হবার পায়, ভাগি ঠকাইলে কি হয়? ওই নিয়ে ওই অঙ্গড়ি ঠকাইলে তো ওইটা ঠকার পাবার নয় তো, আইনত যাবি না তখন। আইনের কথা কয় নাই, আইনেরটা বাদে কইছে, কই যে আইনটা বাদে কয়। দাদা এদিকে। তো দর্শক মন্ডলী, হয়তো দাদার মাইন্ডে ওটা কুলাইতেছে না। দাদা আপনি বলেন তো, যেমন ভাগি ঠকাইলে কি হয়, মানে মানে ভাই বোনে, মানে দাদা 2টে, বোন 3টে। ভাই বোনে যখন ঠকাঠকি আরম্ভ শুরু হয়ে যায়, বড় ভাইয়ের ছোট ভাই হোক বা বোন হোক ভাগ না দেয়, তখন সংসারত একটা শৃঙ্খলা আসি যায়। শৃঙ্খলার পরে তখন ভাই বোন কিছুতেই ভাগ পায় না, তখন ও খালি চোখের পানি ফেলাবো আর কব বলে, ভগবান তুমি বিচার করো, হে আল্লাহ তুমি বিচার করো, হে খোদা তুমি বিচার করো, যাতে ইয়ার বিচার তুমি করো, আমার করতে পারবো না। ঠিক আছে। তো দর্শক মন্ডলী দেখলেন, হয়তো সবারই ব্রেনটা ওইরকম না হয়, মানে কারণ আমি এই পুরীর আলাপ করি নাই, মানে আমরা আলাপটা আলাদা বেলেগভাবে করছি আর কি। তো হয়তো দাদাও কথাটা বুঝছে আর কি, ঘটনাটা দাদার লাইনটা ঠিক আছে, যে আইনে গেলে পাবে। আমরা এই আইনে মানে ভগবানের আইনে কি হয়, মানে ভাগি ঠকাইলের মতো পাপ নাই, পাপ নাই এই জগতে, আর বুকের পাপ নাই, আর মানে মানে মাপনার রাস্তাও নাই, মাপের কুড়ি নিবে। ওই যদি মাপ না দেয়, ভগবান তুই মাফ করবে না, করবে? তো দর্শক মন্ডলী, কথা কয়ে খুব ভালো লাগলো আর কি, মানে দাদার সঙ্গে কথা কইলাম। তো আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমরা মানুষকে যাতে এইভাবে কথা বলে মানুষকে জ্ঞান দিয়ে যাতে 2টা লোক ভালো করতে পারি, এই আশা রেখেই আজকের জন্য রাখলাম। ধন্যবাদ।